গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুক্লা চলে এসেছি আবার একটা নতুন দিনের নতুন গল্প নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকে দিনটা এখান থেকেই শুরু করছি। আজকে একদম সকাল সকাল উঠেছি, এখনও সূর্যের আলো বেরোয়নি। তার একটাই কারণ, সবার ঘরে ঘরে আজকে সরস্বতী পুজো, আর আমারও ঘরে সরস্বতী পুজো। আর খুব সকাল সকাল পুরোহিতজি আসবে, আর সেই জন্য পুরো সব কিছু গুছিয়ে একদম রাখতে হবে। তাই খুব তাড়াতাড়ি আমরা সবাই উঠে পড়েছি। আমরা বলতে আমি আর আমার শাশুড়ি মা উঠে পড়েছি। আর চিকু আর ওর পাপা এখনও ঘুমোচ্ছে, ওদের একটু পরেই তুলে দেওয়া হবে। তো যাই হোক, কাজগুলো শুরু করি, আর তোমরা আমাদের চ্যানেলটা দেখতে থেকো, আমাদের ব্লগটা এনজয় করো। গতকাল এখানে সমস্তটা গুছিয়ে রাখা হয়েছে। এদিকে খইয়ের উপড়া তৈরি করেছে অরিজিৎ, আর এদিকে হচ্ছে সমস্ত নাড়ুগুলোকে সাজিয়ে রাখা হয়েছে, মানে ঢাকা চাপা দিয়ে রাখা হয়েছে আপাতত পেপার দিয়ে। আর এখানে দেখো আমাদের ঠাকুর বসে গেছে। আমাদের এই ফটো ঠাকুরকেই পুজো করা হয়, তো আমাদের ঠাকুর বসে গেছে। আর এদিকে না সমস্ত ফলগুলোকে ধুয়ে, মানে একদম গুছিয়ে সব ফলগুলোকে এরকমভাবে ধুয়ে রেখে দেওয়া হয়েছে। তো মোটামুটি কাজ কিছুটা তো এগিয়ে কালকে রাত্রেই রাখা হয়েছে। আর ভাবছি একটু এই ফুলের মালাটা দিয়ে পেছনে, মানে ঠাকুরের এই ব্যাকগ্রাউন্ডে একটু ডিজাইন করে দেবো বা ডেকোরেশন করে দেবো, কিন্তু দেখি হাতে কতটা সময় থাকে, সেই অনুযায়ী এই কাজটা করব। তো চলো তোমরা দেখতে থেকো। এখনো দেখো পুরো সব অন্ধকার, আকাশে একটুও কোনো সানলাইট দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, কারণ এখন বাজে 4:30, সকাল 4:30। পাখি একটু একটু ডাকছে, আর রাস্তাটা দেখো পুরো ফাঁকা। এইভাবে ভোরবেলা উঠতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার দেখো কিছুই রেডি করা নেই। এই চিকুর ড্রেসটা আমি ধুয়ে রেখেছিলাম, এটাকে ইস্ত্রি করা নেই, তো এটাকে ভাবছি আয়রন করতে হবে। আর এই ছোটোখাটো কাজগুলো রয়েছে, এছাড়া পুজোর গোছগাছ তো রয়েছে। এটা একদম মানে খেয়াল করিনি যে এটাকে আয়রন করা হয়নি। নিয়েছি আর এখন চলে যাচ্ছি রান্নাঘরে। ওখানে গিয়ে যা যা করতে হবে সেগুলো করব। একটু লুচি সুজি আর একটু ক্ষীর, আমাদের নিয়ম আছে ক্ষীর, তো সেগুলো করার কথা আছে। তো দেখি যতটা তাড়াতাড়ি করা যায় করছি। আর চিকু এখনও ঘুমোচ্ছে, অরিজিৎ রেডি হচ্ছে, মানে ও স্নান করতে যাচ্ছে। আর ঘরে যেহেতু পুজো, এখন শাড়ি পরছি না, এরপরে আমরা পুজো কমপ্লিট হয়ে গেলে বেরোবো, তখন শাড়ি পরবো। এখন এই হলুদ রঙেরই একটা জামা পরলাম, ট্রেনটাকে ধরে রাখতে হবে তো। এদিকে আমার সুজি হচ্ছে, আর এদিকে হচ্ছে ক্ষীর, দুধটাকে জাল করে করে ক্ষীর, আর এর মধ্যে খোয়া দিয়েছি, আর দুধটা জাল হচ্ছে, আর তার মধ্যে ওই খোয়া যে পাওয়া যায় সেই খোয়া দেওয়া হয়েছে। এবার এটা যতক্ষণ মানে ফুটে ফুটে ঘন হবে আর কি, আর খুব সামান্য পরিমাণে চিনি দেওয়া হবে। আর এটা প্রায় রেডি হয়েই গেছে। এটা গ্যাসটা অফ করে দিই, বাকিটা এটাই। এখানে ক্ষীর রেডি হয়ে গেছে, আর এখানে এখন সিমুই বসাবো। তো সিমুইয়ের জন্য কাজু দিয়ে দিলাম, প্রথমে ঘি দিয়ে দিয়েছি, একটু কাজুটা ভাজা করে নিই, তারপরে দুধটা দেবো। খুব তাড়াতাড়ি করে করতে হচ্ছে, জানি না কেমন কি রান্না হচ্ছে। যেমনই হোক, ঠাকুর সবটা গ্রহণ করবে মন থেকে করলে। চেষ্টা করছি পুরোহিত আসার আগে সবটা করে নিতে। আচ্ছা, কাজুটা এর মধ্যে দিয়ে দিয়েছি, এরপরে দুধটা দিয়ে দিচ্ছি। এদিকে দুধটা ফুটুক, আমি এখন চলে যাই এই ময়দা, এটাকে মাখতে হবে, সেটাকে মেখে ফেলি। এদিকে সিমই পায়েসও রান্না হয়ে গেছে, আর এদিকে ময়দা মাখাও রেডি হয়ে গেছে। চলো এবার আমি ঘরটা পেতে ফেলি। আজকে দেখো আমাদের বাড়িতে কে এসছে, আমার বান্ধবী এসছে, স্কুলের বান্ধবী, আর ওর মেয়ে এসছে। ওরাও আমাদের সাথে একসাথে আমরা পুজো দেবো বলে আজকে ভেবেছি। তো এখানে দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এখানে ওই সব মোয়া নাড়ু এগুলো সাজিয়ে দিচ্ছি, এখানে সিমই পায়েস করেছি, এখানে সুজি করেছি, লুচিটা হচ্ছে, এখানে ঘটও বসিয়ে দেওয়া হয়েছে। আর ঠাকুর এখানে তো আগেই দেখিয়েছি ঠাকুরকে, এখানে আমাদের বই খাতা দিয়ে দিয়েছি। আর এখানে এই বাচ্চাদের উদ্দেশ্যে একটা ফল
ব্যবস্থা করেছি, আর বাকি মিষ্টি তো আছেই। আর আমাদের এই ঠাকুরকেও সাজিয়ে দেওয়া হয়েছে, এখানে ঠাকুর বসে গেছে, ঠাকুরকেও খেতে দেওয়া হয়েছে। এবার শুধু পুরোহিত আসার অপেক্ষা আমরা করছি। কোনো ব্যাপার না, ফুল দিয়ে নিয়ে যাবি, অসুবিধা নেই। হ্যাঁ, আর পর হ্যাঁ, আর বই না তো আমার হাতে কোনো সময় দিয়ে দিবি, আমি এনে ছুঁয়ে দেবো। আচ্ছা, সেলো টেপ আর কাঁচি লাগবে আমার একটু। হ্যাঁ, ইচ্ছা আছে। হ্যালো, আমার মেয়ের চোখের সমস্যা না থাকলে আমার তোর চোখের সমস্যা তো জানিস তো, চোখের হচ্ছে ব্যাডমিন্টন। ও রোদে বেশি থাকতে পারে না, ওটা আস্তে আস্তে ডক্টর দেখাবে। মারো 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 মারো। এবার এই কারণের জন্য আমার খুব টাটা, আবার একটু পরেই দেখা হবে স্কুলে। আমরা তারপরে করবো মাস্তি।